প্রতিটা জায়গায় সেনাবাহিনী কঠোর এবং কি কঠোরভাবে আছে, ব্যারিকেড দিয়ে রাখছে, মানুষকে কোথাও ভিতরের দিকে যেতে দিচ্ছে না। দেখেন সেনাবাহিনী প্রতিটা জায়গায় জায়গায় বর্তমানে দাঁড়িয়ে আছে, যেন মানুষ কোনো রকম একাত্রিত হতে দিচ্ছে না কোনো জায়গায়। দেখতেছেন আসলে এটা এখন বর্তমানের পরিস্থিতি। ঢাকাতে বিভিন্ন জায়গায় এভাবে চেকপোস্ট দিয়ে এবং ব্যারিকেড দিয়ে রাখছে। ভিতরের দিকে যে ছাত্রদের যে একটা একত্রিত ছিল, একত্রিততা এখন ভেঙে ফেলছে। এখন সবাইকে আবার আলাদা করে দিয়েছে, একত্রিত হতে দিচ্ছে না সেনাবাহিনী কিন্তু এখন ছাত্রদের সাথে নেই, সবাই এখন আলাদাভাবে ছাত্রদেরকে সবাইকে দমিয়ে রাখছে। এবং কি ঢাকার ভিতরে এখন ওয়াইফাই, ইন্টারনেট, সব কিছু টোটালি বন্ধ করে দিয়েছে। কোনো কিছুই এখন রাখে নাই ঢাকার ভিতরে, সব কিছু পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়ে এখন যে ছাত্ররা একটা যে যোগাযোগ মাধ্যম রাখবে, যোগাযোগ করে একে অপরকে ডাকবে আসার জন্য একত্রিত হবার, কিন্তু এখন সেটা নাই। পুরাটা কারফিউ দিয়ে পুরাটা বন্ধ করে দিয়েছে, ব্যান করে দিয়েছে, কেউ যেন ভিতরের দিকে না আসতে পারে সব জায়গায়। আর সব জায়গায় এভাবে ব্লক করে রেখেছে। দেশে থেকে দেশের বাইরে থেকে অনেক মানুষ ভিতরে আসতে চাচ্ছে, কিন্তু তাদেরকে ভিতরে আসতে দিচ্ছে না। এইভাবে সব কিছু দেখেন। পুলিশও সেম অবস্থায় রয়েছে। প্রতিটা জায়গায় জায়গায় পুলিশের গাড়ি এখন প্রতিটা জায়গায় জায়গায় অফ করে রাখছে, রাস্তাটা ব্লক করে রেখেছে, যে কেউ ভিতরের দিকে আসতে দিচ্ছে না, সবাই যেন বাইরে বাইরে থাকে। এটা বনানী থানার দেখেন গাড়িটা। প্রতিটা জায়গায় জায়গায় পুলিশের টল চলতেছে, সেনাবাহিনীর টল চলতেছে দুই পক্ষে। যে ভিতরের দিকে বাইরের যে জায়গা থেকে, বাইরের জেলা থেকে যে মানুষগুলো আসতেছিল একত্রিত হওয়ার জন্য, তাদেরকে কিন্তু এখন ভিতরে আসতে দিচ্ছে না। দেখতে পাচ্ছেন কি অবস্থা। সম্ভবত হয়তো বা এখন এর পরিস্থিতিটা খুবই ভয়াবহ যাচ্ছে, কারণ কাউকে একত্রিত হওয়া